नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। पटलेर झोल झाल खेते खेते यदि भालो ना लागे ताहले एकबार पटलेर এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে পটলের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পটল কেটে নিয়েছি। তো পটলের খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে ঠিক এই রকম গোল গোল করে কেটে নিয়েছি। আর যদি পটলের ভেতরের বীজটা মনে হয় যে শক্ত হয়ে গেছে বীজ কিন্তু ফেলেও দিতে পারেন। তো আমি কয়েকটা পটলের বীজকে ফেলে দিয়েছি। রান্নাটা শুরু করব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে সামান্য একটু লবণ তেলের মধ্যে দিয়ে ভালো করে লবণটাকে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর একটু লবণ যদি তেলের মধ্যে মিশিয়ে নিয়ে নেওয়া হয় তাহলে তেলটাও বেশ একটু লবণাক্ত হয়ে যায়। তারপর পটলগুলোকে যদি ভাজা হয় তাহলে পটলের মধ্যেও কিন্তু লবণটা বেশ ভালো করে ঢোকে। তো এবার মাঝারি আঁচে রেখে আমি পটলগুলোকে একটু 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে পটলকে আমি রান্না করে নেব। তো একটু কম আঁচে এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে পটল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও কিন্তু ভালো হয়। তো কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়ে আমি পটলগুলোকে এই রকমই ঢাকা খোলা অবস্থায় রান্না করে নিচ্ছি। দেখুন পটলটা বেশ নরম হয়ে এসছে, হালকা হালকা পটলের গায়ে রং ধরেছে। এবার এই ভেজে নেওয়া পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। তবে পটল কিন্তু ঠিক এই রকম করেই ভাজতে হবে, খুব বেশি কড়া করে ভাজলে হবে না। এবার রান্নার জন্য আরও একটু তেল গরম করে নিয়েছি। সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে একটু কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর তার সাথে একটা বড় সাইজের কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু আমি নরম করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু লাল করে ভাজিনি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এখানে হাফ কাপ মতন জল দিয়েছি। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, অল্প একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু হলুদ দিচ্ছি। এবার এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে যদি কষানো হয় কষানোটা কিন্তু ভালো হয়। ডাইরেক্ট গুঁড়ো মশলাগুলো তেলের ওপর দিয়ে কষালে কিন্তু কষানোটাও ভালো হয় না আর মশলাটা পুড়ে যেতে পারে। তো মশলাটা একটু মোটামুটি কষানো হয়ে গেছে, জলটাও বেশ টেনে গেছে। দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো আর এই সময় দিয়ে দেব স্বাদ মতন লবণটা। এই টমেটোর সাথে যদি লবণটাকে দিয়ে দেওয়া হয় টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যায়। তো এবার টমেটো নরম হয়ে আসা অবধি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, টমেটোটাও বেশ গলে গেছে। এবার ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দেব। একই সাথে দিয়ে দেব স্বাদ মতন একটু মিষ্টি। তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন না মিষ্টিটাকে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে একটু মশলার সাথে পটলকে নাড়াচাড়া করে নিতে হবে। তো পটলকে আমি মশলার সাথে মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়েছি। আর তরকারিটা কিন্তু একদম জল ছাড়া রান্না করব, তাই এবার একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। একদম কম আঁচে রেখে আমি ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে এবার রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু 1-2 বার ঢাকাটাকে সরিয়ে নিয়ে পটলকে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন আমি বেশ কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, তেলটা ভাজতে শুরু করেছে আর চেক করে নিচ্ছি পটলগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। পটলও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের এই রেসিপি কিন্তু একদম রেডি। তো একদম জল ছাড়া এই তরকারিটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া ভাতের সাথেও কিন্তু আপনারা ডালের সাথে সাইডে খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা জল ছাড়া এরকম তরকারি খেতে পছন্দ করেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো এইরকমই নতুন কোনো রেসিপি নিয়ে।